ইমানের 70টা ধাপ আছে, তার মধ্যে নবীজি বলছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের 70 থেকে অধিক শাখা প্রশাখা ডাল ব্রাঞ্চ আছে। ইসলামিক ভিডিওর জন্য শাহাদাত ইসলামিক টিভি কে সাবস্ক্রাইব করুন। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রাখা। ওয়া আদনাহা ইবাদাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া। বাড়িতে আপনার বাচ্চা হাগিস কিংবা প্যাম্পাসে পায়খানা করেছে, রাস্তার পাশে আপনার বাড়ি, আপনি দেখলেন কোথায় আর ফেলবো, জানালা গলিয়ে ওই বাচ্চা শিশুর পায়খানা যুক্ত হাগিসটা প্যাম্পাসটা আপনি রাস্তায় ফেলে দিলেন, দিয়ে আপনি জোহরের নামাজে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। বুঝতে পেরেছেন? বাড়িতে আপনার একটা ইঁদুর কোথায় ঢুকে গোডাউনে গুদামে চালের বস্তার ফাঁকায় ঢুকে মারা গিয়েছে, এখন দিনে দিনে ইঁদুরের গন্ধ বাড়ছে, আপনি কি করলেন, সন্ধ্যার দিকে ইঁদুরটাকে খুঁজে পেলেন, কোথায় আর ফেলবেন, হাতে কাপড় জড়িয়ে প্লাস্টিক দিয়ে ইঁদুরটার ল্যাজটা ধরে আপনি ছাদের মাথার থেকে ছুঁড়ে দিয়ে আপনি একটা পাবলিক প্লেস আছে, ফাঁকা মাঠ আছে, ফাঁকা মাঠে ফেলে দিলেন। রাস্তাতে যারা যাচ্ছে তারা সবাই বেচারা কষ্ট পাচ্ছে, এটা মুসলমানের কাজ নয়। নবীজি বলছেন ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া ঈমানের স্তর। যদি রাস্তায় কষ্টদায়ক কিছু ফেলে দেয়, এটা ঈমান থেকে সে বঞ্চিত হলো, ঈমান থেকে সে মাহরুম হলো, তার ঈমানের একটা স্তর ঘাটতি পড়ে গেল। তো রাস্তা থেকে কোনো কিছু কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দেওয়া এটা ঈমানের অঙ্গ বিশেষ। হাদিসটা বুঝতে পারলেন? এবার শোনেন, ওই গোলাবাড়ি রাস্তার যেতে ডান পাশে বড় কিলখানা আছে, পশু জবাই হয় ওখানে। তো ওই কিলখানার যত নোংরা আবর্জনা, যত আপনার দুর্গন্ধযুক্ত পদার্থ বস্তু সব রাস্তার পাশে ফেলা হয়, দিয়ে খুব দুর্গন্ধ তৈরি হয়। তো ওই রোডের পাশে একটা মাদ্রাসা, তার মাদ্রাসা বুড়ির হাট মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন স্বনামধন্য মুহতামিম সাহেব, তিনি খোঁজ খবর নিলেন যে এই রাস্তার পাশে একটা 34 আপনার এই জাতীয় সড়ক, এটা এই জাতীয় সড়কের পাশে এরকম দুর্গন্ধযুক্ত প্লেস থাকবে ঠিক নয়। তো এই জায়গার মালিককে, তাকে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে বলবো যে ভাই এটা করা ঠিক নয়। উনি খোঁজ খবর নিয়ে সেই মালিকের বাড়িতে গেলেন। তো মালিকের বাড়িতে, নাম ওনার হাফেজ আবুল খায়ের সাহেব, উনি বাড়িতে গিয়ে জানতে পারলেন যে লোকটা কিলখানার মালিক, কসাইখানার যিনি মালিক, ওই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে হাজী আতর আলী। কি বললাম ভাই? কথা বুঝতে পারলেন? কি নাম? হাজী আতর আলী। তাহলে হাজী আতর আলী সাহেবের বাড়ির সামনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দুর্গন্ধ, মানে জেলা সেরা দুর্গন্ধ হাজী আতর আলী সাহেবের বাড়িতে। তো দার বলছিলাম জমাদার, দানাদার মানে দানাওয়ালা, দানাদার ভেঙে করবেন চুরমার, একটা দানার সন্ধান পাবেন না, বেদানা দানাবিহীন ভাঙবেন, ভিতরে দেখবেন অসংখ্য দানা। তো আজকে আমাদের অবস্থা ভাই এটা, মুসলমান একজন পশ্চিমা রাইটার, একজন অথার, ফেমাস ইন দিস ওয়ার্ল্ড, উনি একটা বই লিখেছেন, The practice of Muslim and system of Islam between the difference like the sky and earth. উনি লিখছেন প্র্যাকটিস অফ মুসলিম, মুসলমানের আমল প্র্যাকটিস, and system of Islam, ইসলামের সিস্টেম, ইসলামের নিয়ম নীতি কানুন, between the difference, দুটোর মধ্যে পার্থক্য like this sky and earth, আকাশ আর জমিনের যে দূরত্ব পার্থক্য এতটা হয়ে গেছে। এজন্য ভাই আমার, ইনশাআল্লাহ নামেতেও মুসলমান, কামেতেও ইনশাআল্লাহ মুসলমান হতে হবে, ইনশাআল্লাহ। মুসলমান ধোঁকাবাজি করে না, মুসলমান আপনার দাগাবাজি করে না, মুসলমান চিটিংবাজি কাজ কারবার করে না। আল্লাহর নবীর উম্মত হতে গেলে খাঁটি এবং পিওর হতে হবে। মসজিদে মুসলমান থাকা সহজ, সেখানে কারোর কেউ কিছু চুরি করে না। আজকে তো চুরি করছে, চপ্পল নিয়ে পালিয়ে যাচ্ছে।
প্রিয় হাজরিন, একটু হালকা বৃষ্টি হোক আর কোন বন্ধু ছাতা নিয়ে আসুক, কার ছাতা কে নিয়ে যাবে নতুনের সন্ধানে সবাই থাকবে। কার কেসি পালের ছাতা 50 টাকায় অরিনারি 8 প্রহরী ফুটপাতের ফাটা কোম্পানির ছাতা নিয়ে গিয়ে আর ওখান থেকে আপনার ব্র্যান্ডেড কেসি পালা টাটা বাটা কোম্পানির ছাতাগুলো নিয়ে চলে আসবে। এমন আল্লাহওয়ালা হয়তো শান্তিপুরে নেই, কিন্তু আমার কলকাতাতে অনেক আছে। সম্মানীয় সুধীজ বলছিলাম ও জমাদার পাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। কি প্রসঙ্গে কথা বলবো বলে দিকে চলে এলাম, বলছেন হ্যাঁ, এত সংক্ষেপে সময়ে কিভাবে হলো? তো মনে করুন আজকের এই শান্তিপুর জমাদার পাড়ার এই জলসাতে বেলা 3:30টার সময় কলকাতা থেকে নবান্ন হতে বিরাট একটা আপনার সামনে 3খানা পিছনে 4খানা আর আপনার আশেপাশে অফিসিয়াল প্রোটোকল নিয়ে রাজকীয় সসম্মানে আমাদের স্বনামধন্য নেত্রী মহিয়সী গরিয়সী নারী আপনার বাংলার কিংবদন্তি তিনি আপনার মমতা ব্যানার্জি মহাশয়া আসবেন। তাহলে বলুন, এই যে কাল্লা রোডে বা হাই রোড দিয়ে যখন আসবেন, এই আপনার 34 নম্বর জাতীয় সড়কে টোটো, বাস, ট্রাক আর আপনার অটো লাইনের রুটে যেগুলো চলে সেগুলো চলবে না বন্ধ থাকবে? বন্ধ থাকবে। এই ভিতরের রুটটায় সাইডে যে আপনার দোকান পাশারি ছোট ছোট লেগে আছে আর আপনার টোটোর লাইন, সাইকেলের লাইন, বাইকের ভিড়ভাট্টা এগুলো থাকবে না সব ফাঁকা হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। যদি 3:30 আসেন তো বেলা 12টার পর থেকে রাস্তা ক্লিয়ার থাকতে হবে। হবে কি হবে না? আসুন, জায়গা আছে, আসুন। সম্মানীয় মায়েরা, শ্রদ্ধেয় বোনেরা, একটু জায়গা করে দেন। কোরআনে কারীমে আছে তাফাসসাউ, তোমরা কেউ মজলিসে এলে তাকে জায়গা করে দাও, আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা যারা আসছেন এইদিকে চলে আসেন, আমার সামনে অনেক জায়গা খালি আছে, আসেন ভাই, দাঁড়িয়ে থেকে কষ্ট পান না। যারা যেখানে বসে থাকেন ভাই, যারা আপনার সামনে আছেন তারা চলে আসেন ভাই, আসেন না, আগে আসেন। আগে আসলে আগে আসবেন। হযরত আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন ভাই? আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ওটা মনে রাখবেন, জমাদার পাড়া। হ্যাঁ, নেত্রী উদাহরণ দিচ্ছিলাম, ভুলে যাবেন না ভাই। আমার সময় আর বেশি নেই, অল্প সময় আছে, স্বল্প কথা তাড়াতাড়ি কুইকলি বলে দেবো। তো আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যখন যুবক ছিলেন তো উনি আর ওনার ভাই একজন বড় আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে দেখা করতে গিয়েছেন, ওনার আব্বা পাঠিয়েছেন। তো পীর সাহেবের কাছে দেখা করতে গেলে ওনার ভাইকে বলছেন পীর সাহেব যে মেরে বেটা ইহা बैठ जा, मेरे बेटा यहाँ बैठ जा। তো উনি সংকোচে বসেননি, যে পীর সাহেবের ওই রকম ওই জায়গায় বসতে বলছে, ওখানে কি বসা যায়? তো দূরে বসেছেন। দূরে বসার পরে বলছে, हजरत मेरे लिए दुआ कर दीजिए, मेरे वालिद मुहतरम अब्बाजान आपके पास भेजे हैं ताकि मैं इस हिंदुस्तान के सिरताज बन जाऊं। এই ভারতবর্ষের আমি মহামতি স্বনামধন্য সম্রাট যাতে হতে পারি, আপনি দোয়া করে দিন। তো বলে আচ্ছা, अच्छी बात है। औरंगजेब रहमतुल्लाह अलैह के বলছে मेरे बेटे यहाँ बैठ जा। औरंगजेब रहमतुल्लाह अलैह বসে গেলেন, দিয়ে বলেন, हजरत मेरे लिए भी दुआ कर दीजिए ताकि मैं हिंदुस्तान के सरताज बन जाऊं। तो हजरत बोलें, बेटा तुझे तो वही जगह बैठा दिया और तू बैठ गया। আর ওকে বলছে, তোকে তো বসার জন্য বলেছিলাম, তুই তো বসলি না। কথা বুঝতে পারছেন? ভাইকে বলছেন যে তোকে তো বসার জন্য বলেছিলাম, তুই তো বসলি না। औरंगजेबকে বসার জন্য বললাম, आलमगीर औरंगजेब रहमतुल्लाह अलैहि বসলেন। यहाँ बैठ गया, इसका मतलब वो कुर्सी में बैठ गया। औरंगजेब रहमतुल्लाह अलैहि सौमे दाऊदे রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। সরকারি ভাতাতে তিনি খেতেন না, টুপি সেলাই করে কোরআন হাতে লিখে বিক্রি করে সেই কোরআনের কপি আপনার বিভিন্ন জায়গায় গিফট হিসাবে পাঠিয়ে
তাদের পক্ষ থেকে যে হাদিয়া পেতেন তাই দিয়ে উনি সংসার নির্বাহ করতেন। অথচ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আমাদের বিরাট এই মিলন মৈত্রীর পীঠস্থান ভারত, এই অবিমিশ্রিত নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর মায়ানমার, বর্মা, এতগুলো বিরাট বৃহত্তর অখণ্ড ভারতের যিনি সম্রাট, তিনি হলেন আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফতোয়ার কিতাব লিখেছেন ওলামাদের দিয়ে, সেই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া আলমগীর। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক কথা আমাদের মাঝে মাঝে সব আছে। একটা ছোট্ট কথা বলে দিই, একজন পুরোহিত আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে তার একটা অতীব সুন্দরী কন্যা, কুমারী নারী ছিলেন, মেয়ের কন্যা ছিলেন। তো সেই বস্তির উপর দিয়ে আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি দেশের সীমান্ত রক্ষার জন্য তিনি একটা বিরাট কাফেলার বাহিনী নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে যাচ্ছিলেন। সেনাপতি, কমান্ডার ইন চিফ, তারা যাচ্ছেন এটা দেখবার জন্য। গায়ের নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা, ছোট বড় সবাই রাস্তার পাশে তাদের চিত্র কুচকাওয়াজ দেখতে এসেছে। তার মধ্যে পুরোহিত কন্যা, কুমারী, অপূর্ব সুন্দরী, হাস্যময়ী, লাস্যময়ী ওই নারী, যুবতী নারী, তিনি এসেছেন রাস্তার পাশে দেখতে। এই সুন্দরী নারীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে দেখে বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির কমান্ডার ইন চিফ, তিনি বললেন, এ মেয়েটি কার? উনি আগে এসে বললেন, কেন? জি স্যার, আমার। তা বলছে, আপনি জেনে রাখুন, আমি আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির কমান্ডার। আমি আপনার মেয়েকে এই কাফেলা সফর থেকে ফিরে আসছি 28 দিন পরে। 29 দিনের পরে, 29 দিনের মাথায় আপনার কন্যাকে বিবাহ করার জন্য বর বেশে আপনার বাড়িতে আসছি। আপনি আগাম প্রস্তুত সব ঠিকঠাক করে রাখবেন। পুরোহিত মশাই ভেবে অস্থির, মুসলিম রাজত্ব চলছে, আজকে মুসলিমদের একটা সেনাপতি তিনি আমার মেয়েকে বিবাহ করবার এইরকম কথা বলে গিয়েছেন, কি করা যায়? কোন দিশা খুঁজে পান না। মেয়েটাই কল্পনা করছে আর তার আপনার ভিতরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে, তার কলিজায় কাঁপুনি ধরছে। কেউ কেউ ওনাকে পরামর্শ দিল, এ কথা কাউকে বলো না, এ কথা স্বয়ং আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহিকে জানাও। বাদশার কাছে গিয়ে তুমি স্বয়ং এই নালিশটি করো। ওই আপনার পণ্ডিতজি, পুরোহিত মহারাজ মহাশয়, উনি আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির কাছে সব কিছু বললেন। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি তাকে জড়িয়ে ধরে বললেন, ভাইজান চিন্তা করবেন না, কবে আসবে বলেছে? তা বলছে 29 দিনের মাথায় সে আসবে বলেছে। ঠিক আছে ভাইজান, আপনি বাড়িতে যান, কোনো অসুবিধা হবে না, আমি বিষয়টা দেখছি। পুরোহিত মহারাজ তিনি ভাবছেন, চিন্তা করছেন, কি হতে পারে, কি ঘটতে পারে। যদি বাদশা স্বয়ং আসেন তো তার কত হাতি আসবে, কত তার বডিগার্ড, কত তার দেহরক্ষী সবাই আসবে, কেমন কি ঘটনা ঘটবে, বিভিন্ন রকম চিন্তা করতে করতে যখন 29 দিনের রাত হলো, আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি পরন্ত বেলায় সন্ধ্যা সমাগমে, ঠিক সন্ধ্যার আধারে আধারে আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি চললেন ওই পুরোহিত মহাশয়ের বাড়িতে। বাড়িতে গিয়ে বলছেন, ভাইজান আপনার প্রাইভেট কোন সিক্রেট কোন একটা রুম, কামরা থাকলে আমাকে দিন, আমি সেখানে একটু ইবাদত করব। বলে, আমার এই কামরাটা প্রাইভেট কামরা, আপনি এখানে থাকতে পারেন রাত্রে। থাকতে দিলেন। একেবারে জীর্ণ শীর্ণ এক কুঠিরের একটা কামরায়, রুমে আওরঙ্গজেব থাকলেন। আর ঢোকার সময়, কামরাতে প্রবেশ করার সময় বলে দিয়েছিলেন, ভাইজান আগামী কাল যখন সকালে আমার ওই সেনাপতি, ওই সেনা কমান্ডো, ওই কমান্ডার ইন চিফ যখন তোমার মেয়েকে বিবাহ করবার জন্য বর বেশে আসবে, চরম উল্লাসে, পরম উচ্ছ্বাসে আর আনন্দে, হিল্লোলে কল্লোলে আন্দোলে উচ্ছ্বাসিত হয়ে, তখন তুমি একবার শুধু বলবে যে কামরাতে গিয়ে একবার তুমি তোমার মনের আবেগ উচ্ছ্বাস নিবানোর জন্য যে স্বপ্ন কল্পনা দেখে এসেছ, তা একবার কমসে কম ওই কামরায় গিয়ে একবার কিছু একটু দেখে আসো। আমার কনেকে বা তোমার বিবাহের ব্যবস্থা আমি কামরাতে করে রেখে এসেছি।
এমন কৌশলে বললেন যে সেনা কমান্ডার ইন চিফ বুঝতে পারলেন যে উনি কনেকে সাজিয়ে ওনার কন্যাকে সাজিয়ে ওই কামরায় আমার বিবাহের ব্যবস্থা করে রেখেছেন। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি রাত ভোর আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করলেন, আল্লাহ কেমন করে এই সমস্যার সমাধান করব। তাহাজ্জুদে দোয়া করলেন, সিজদায় কান্নাকাটি করলেন, সিদ্ধান্ত নিলেন খুব গাম্ভীর্যপূর্ণ ভাবে যে কমান্ডার ইন চিফ আসলে কমান্ডার ইন চিফকে কল্লা দ্বিখণ্ডিত করবার একটা হুমকি দেওয়া হবে। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি কোমরে তলোয়ার গোজা আছে। আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন, দরজার পিছন থেকে পুরোহিত মহারাজ মশাই বললেন যে আপনার সেই কমান্ডার ইন চিফ এসছে, আমি তাকে কামরায় পাঠিয়ে দিচ্ছি। গোপনে ছোট করে বললেন। তারপর কমান্ডার ইন চিফের কাছে পুরোহিত মহারাজ মহাশয় গিয়ে বললেন যে বাবু, তোমার কাঙ্ক্ষিত যে বিবাহের লক্ষ্য, সেই বিবাহের লক্ষ্য সুসম্পন্ন করবার জন্য আমি এই কামরাতে বন্ধ ব্যবস্থা করে রেখে এসেছি, তুমি কামরাতে একবার যাও, ঢোকো, প্রবেশ করো। ও দরজা খুলল। দরজা খুলতেই যখন একটা পা কামরার মধ্যে রাখলো, দ্বিতীয় ধাপ বাড়িয়ে যখন কামরার মধ্যে ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বাম পা দিয়ে ঠেলে কামরার দরজাটা বন্ধ করে কোমর থেকে উন্মুক্ত তলোয়ার বার করে দুখণ্ড করবার জন্য তলোয়ার উঁচিয়ে বললেন, খামিস, এত বড় বধিম্মত, একদম দ্বিখণ্ডিত করে দেবো যদি সিদ্ধান্ত না পাল্টাস।